হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এগুলো কিন্তু বর্তমান সময় অনেক ট্রেন্ডিংয়ে। চাইলে আপনারা খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। তো আমরা বেশি কথা না বলে এখানে সময় নষ্ট না করে আমরা জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব এবং এখান থেকে অবশ্যই আপনাদের ভিডিওটি স্টেপ বাই স্টেপ এখানে ফলো করতে হবে। দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে, এরপর হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে দুইটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব। ওকে, একই ক্যারেক্টারে দুইটি ভিডিও সিলেক্ট করব, যেটা হচ্ছে ট্রানজিশন ভিডিও অ্যাড করার জন্য। ওকে, যেহেতু ট্রানজিশন ভিডিও হবে তো সেক্ষেত্রে আমরা দুইটি এখানে ভিডিও সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নেব। এরপর অবশ্যই ভিডিও থেকে আমাদের মিউজিকটি সম্পূর্ণ মিউট করে নিতে হবে। ওকে, আমরা ভিডিও লেয়ারটা ক্লিক করে এখান থেকে ভলিউমটাকে সম্পূর্ণ জিরো করব এবং এইখান থেকে এইখান থেকে আমরা ইন্ডিং ভিডিওটা চলে যাবো। দুইটা ক্লিপ আছে, দুইটাতে আমরা ভলিউমটিকে সম্পূর্ণ মাইনাস করে নেব। ওকে, এবার টিকমার্ক, দেন হচ্ছে এখান থেকে আমরা রেশিওটাকে চেঞ্জ করবো, জন্য রেশিও অপশন। দেন হচ্ছে এখান থেকে 6:9 রেশিও, যেহেতু এই রেশিওতে ভিডিওটা ট্রেন্ড চলতেছে সেক্ষেত্রে আমরা এই রেশিও অনুযায়ী ভিডিওটাকে এডিটিং করবো। তো ভিডিও ক্লিপে ক্লিক করে এটাকে পর্যাপ্ত পরিমাণ এখান থেকে ফুল ফ্রেম করবো এবং আমরা পজিশনটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে ওকে, এখান থেকে আপনার যে পজিশনটা বেটার হয় আপনি ওইভাবে জুম করে নেবেন। দেন সেকেন্ড ক্লিপও সেমভাবে, যদিও ভিডিওগুলো এইচডি কোয়ালিটি হলে আরও দেন ভালো হতো। ওকে, এখান থেকে যেভাবে হয় আর কি আমরা যতটুকু ক্রপ করা যায় এক পিস করে জাস্ট আমরা এতটুকু করে নিব। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, যেন অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করবো, যেটা ভিডিও আকারে দেওয়া থাকবে। মিউজিকটি সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা যে পজিশনে ট্রানজিশন অ্যাড করবো সেই পজিশনটাকে খুঁজে বের করবো, যেটা জুম করবো, মিউজিকটিকে প্লে করবো ঠিক এই পজিশনে। ওকে, এইখানে ঠিক এই পজিশনে 5-এর কিছুটা এখানে মেবি। ওকে, ঠিক এই পজিশনে স্পিড করবে এবং রাইট সাইডে অংশটুকু ডিলিট করে দেবে। আপনি চাইলে এটাকে স্লো মোশন করে নিতে পারেন আগের যে অংশটা। ওকে, তো এটা আমরা স্লো মোশন করবো না, এটাকে স্লো মোশন করবো এবং এডিটিং করবো। তো এর আগে হচ্ছে আমরা বিট মার্ক অনুযায়ী আমরা চাইলে এখানে কাট করে নিতে পারি ভিডিওটি। ওকে, তো আমরা এই পজিশনে এইখানে একটা আসবো এবং স্পিড করব, দেন এইখানে বিটগুলো দেখবো আমরা। ওকে, আমরা এইখান থেকে কিছু কাটিং করে স্পিড করে লেফট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, দেন এইখান থেকে আবার এই পজিশনটাতে আসব এবং এইখানে ডিলিট করে দেবো এইটুকু। ওকে, ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আমরা কাজটা করে নিব বিট মার্ক অনুযায়ী এবং এইখান থেকে আমরা কিছুটা কাটিং করে দেন ক্লিপটিকে কোনো রকম অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমরা জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন অনেকটা সময়ের ব্যাপার। ওকে ওকে, আপনি চাইলে এখানে স্লো মোশন ফাস্ট মোশন অ্যাড করতে পারেন, সেটা আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আমরা প্রথম যে ক্লিপটা আছে এটা এডিটিং করতে হবে। এর জন্য আমরা এখান থেকে প্রথম যে ক্লিপস আছে এর উপর ক্লিক করব এবং চলে যাব হচ্ছে এখান থেকে রাইট সাইডে অ্যাডজাস্ট অপশন এবং স্যাচুরেশনটাকে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করে দিব। ওকে, অনেকটা মাইনাস করে দেবো যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় প্রথম ক্লিপটা। এবং রাইট সাইডে চলে যাবো, এখান থেকে চাইলে ট্যাম্পটা কিছুটা বাড়িয়ে দিব, ট্যাম্প। ওকে, ট্যাম্পে ক্লিক করে সামান্য কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এবং এইখান থেকে আমাদের টিকমার্কে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টটিকে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে ইফেক্ট, জাস্ট এটা ভিডিও ক্লিপের জন্য হবে। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাবো এখানে মেবি নেট সমস্যা, যাই হোক এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে যাব এবং ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করব। এখানে অনেক ধরনের ব্লার ইফেক্ট আপনি পেয়ে যাবেন। আমরা এখান থেকে ব্লারটাকে সিলেক্ট করব, টিকমার্ক, সেখান থেকে অ্যাডজাস্ট করে ব্লারটার ইন্টেন্সিটিটা কিছুটা কমিয়ে দিব। ওকে, 20 মতো। এটা ভিডিও এন্ডিং। ওকে, ব্লার ইফেক্টটা প্রথম থেকে এন্ডিং পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ভিডিও স্টার্টে। ভিডিও স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত ব্লার ইফেক্টটা দিতে হবে। ওকে,
তো এরপর হচ্ছে আমাদের একটি ব্ল্যাক পিকচার প্রয়োজন হবে, যেটা আমরা ওভারলে থেকে অ্যাড করে নিতে পারি, অথবা যদি আপনার ফাইলে ব্ল্যাক পিকচার থাকে মানে ফুলি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেটাকে অ্যাড করে নেবেন। ওকে, এর জন্য আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ওভারলে অপশন, দেন হচ্ছে অ্যাড ওভারলে। ওকে, তো এখান থেকে আমরা ফটোস অপশন, দেন হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। ওকে, এবং এইটাকে আমরা ফুলি রোটেট করবো এইভাবে পারফেক্টলি। ওকে, এখান থেকে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করলে কিন্তু হয়ে যাবে পারফেক্ট। ওকে, দেন এটাকে আমরা নিচে বা উপরে দিব এইভাবে। ওকে, জাস্ট এতটুকু উপরে থাকবে এটা, এবং এটাকে প্রথম ক্লিপসের এন্ডিং। ওকে, এবং এটাকে এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে গিয়ে এটার অপাসিটিটাকে আমরা কমিয়ে দিব। ওকে, এখান থেকে এইটার যে অপাসিটি এটাকে হচ্ছে আপনার 50 বরাবর রাখবেন। ওকে, দেন এটা 50-এর মতো, এবং এইখান থেকে হচ্ছে আমরা এটা একটা ডুপ্লিকেট করতে হবে, যেহেতু উপরে এটা দিতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এইটাতে ক্লিক করে রাইট সাইডে এখান থেকে আমরা কপি বলে একটা অপশন পেয়ে যাব, কপিতে ক্লিক করব এবং এটাকে নিচে নিয়ে এসে স্টার্টিং পজিশন। ওকে, তো এখানে টোটালি হচ্ছে 2টা। ওকে, তো একটি হচ্ছে উপরে থাকবে এবং দ্বিতীয়টি হচ্ছে নিচে দিয়ে দিতে হবে। ওকে, এই যে দ্বিতীয়টি আছে এটাকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাব। তো একটি হচ্ছে উপরে এবং একটি নিচে, যেটা অর্থাৎ ব্ল্যাক যে শ্যাডোটা এটা দেওয়া হয়ে গেলে আমাদের এখানে কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, যেরকমটা প্রিভিউতে দেখছেন, তো আমরা কিছুটা জুম আউট করে নিব, এবং যেহেতু ভিডিওটি আমাদের 5 সেকেন্ডের কাছাকাছি, সেক্ষেত্রে আমরা এখানে 2.5 সেকেন্ড যেটা সেটা ওই পজিশনটা টাইমলাইনকে দাঁড় করাবো। ওকে, একদম মিডল, অর্থাৎ দাঁড় করানোর পর এখান থেকে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব, ব্ল্যাক স্ক্রিন। এখানে একটি কি ফ্রেম, দেন উপরেরটিতে একটি কি ফ্রেম। ওকে, তো এখানে এইটা একটা আরেকটা এইটা, তো 2টা কি ফ্রেম অ্যাড হয়ে গেলে আমরা যে কোনো একটির স্টার্ট পজিশনে যাব। যেহেতু এখন উপরেরটায় আছি, সেক্ষেত্রে আমরা উপরেরটা জাস্ট এটাকে স্ক্রিনের বাইরে দিয়ে দিলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ওকে, তো এটা ঠিক মিডল পজিশনে দিয়ে দিলাম, দেন উপরেরটায় সেমভাবে নিচেরটা এখানে এটা যদি নিচের দিকে নিই অটোমেটিক্যালি একটা কি ফ্রেম বসে যাবে, দেন এটা এখানে চলে আসবে। এরপর আবারও ভিডিওর এন্ডিংয়ের দিকে চলে যাব। ওকে, ভিডিওর এন্ডিং একদম এন্ডিং বরাবর। ওকে, দেন এইটা যেহেতু এখন নিচেরটা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে আবারও বাইরে দিয়ে দিব। এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম বসে যাবে, যেটা মিডল পজিশনে রাখলে সবথেকে ভালো হয়, তাহলে অ্যাঙ্গেল এরকম সমস্যা হবে না। দেন সেম এটাও বাইরে। ওকে, জাস্ট মিডল, এবং এইখান থেকে যদি আমরা জাস্ট এতটুকু প্লে করি, দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আসতেছে এবং হচ্ছে আউট হয়ে গেল। এবার হচ্ছে আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের এখানে লিরিক্সের কাজ করতে হবে, এছাড়া অনেকগুলা কাজ বাকি আছে। ওকে, দেন এর আগে হচ্ছে আমাদের এইখানে একটি বাটারফ্লাই ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আমরা হচ্ছে ইফেক্ট অপশনে গেলে কিন্তু যেটা প্রয়োজন সেটা পাবো না। সেক্ষেত্রে আমরা একটি ওভারলে হিসাবে ভিডিও দিয়ে দিব, ওইটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার পর আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং ভিডিওস অপশনে চলে যাব, যে বাটারফ্লাই ভিডিওকে সিলেক্ট করব, এরপর হচ্ছে এটাকে অ্যাড করে নিব, এরপর এটাকে ফুল ফ্রেম করব এবং এখান থেকে ব্লেন্ড অপশন, দেন হচ্ছে এখান থেকে ফিল্টার অপশন সিলেক্ট করে দেবো। ওকে, ফিল্টার অপশন সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে এখানে, অথবা ফিল্টার অপশনটা অথবা লাইটেন, এখান থেকে লাইটেনটা মেবি আমি দেখি একটু। ওকে, ফিল্টার অপশন অথবা লাইটেনটা আপনার যেটা পছন্দ হয়, আমরা ফিল্টারটাই দিচ্ছি। ওকে, দেন ঠিক এই পজিশনে আসবো, আসার পর এখান থেকে বাটারফ্লাই যেই ওভারলেটা স্প্লিট করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো, জাস্ট এতটুকুই রাখবো এটা। এবং এটার যদি ভলিউম থেকে থাকে, যেহেতু অনেক ভিডিও ক্ষেত্রে থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেবো। দেন স্টার্ট পজিশনে চলে আসবো এবং এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। ওকে, যেটা টেক্সট অ্যাড করার জন্য এইখানে আমাদের ভিডিও স্টার্ট পজিশন, আমরা টেক্সটটাকে পরে অ্যাডজাস্ট করব, আগে টেক্সটটাকে আমরা লিখে নেব এখানে। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট অপশন এবং হচ্ছে অ্যাড টেক্সট, এরপর হচ্ছে আপনি যে টেক্সট এখানে লিখতে চান। ওকে, আমরা এখানে যে লিরিক্স আর কি, লিরিক্সটা এখানে লিখে দিব।
ওকে, এটা আপনি আপনার মতো করে লিখবেন এবং এইখান থেকে আমরা ফন্ট দেখতে পারবো। আপনি চাইলে অনেক ধরনের ফন্ট আপনি পেয়ে যাবেন, এই যে স্টাইলিশ ফন্ট। ওকে, তো আমি এটাই রাখতেছি এবং এইখান থেকে আপনি স্টাইল পাবেন আপনি যেটা দিতে চান। এখানে টেক্সট সাইজ, অপাসিটি। ওকে, তো আমরা এটাকে ইয়েলোটাকে দিই। ওকে, এবং হচ্ছে দেখেন ইফেক্ট, অ্যানিমেশন, স্টক, গ্লো, দেন এগুলো আপনি সব কিছু দিতে পারবেন। তো ইফেক্ট অপশনে গেলে আমরা ইফেক্ট দিব না। ওকে, স্টাইলে আমি দেখি এখানে গ্লো, চাইলে গ্লো দিতে পারেন। গ্লোটাকে আমরা 2 নম্বরটাকে দিব। ওকে, এবং এখান থেকে যেটা অ্যাডজাস্টেবল হয় জাস্ট রেড কালারটা দিয়ে দিই। ওকে, হালকা রেড। এবং ইন্টেন্সিটি চাইলে আপনি এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবেন। দেন ইফেক্ট আমরা কিছু করবো না, অ্যানিমেশন আছে, এখান থেকে আমাদের হিউজ পরিমাণে অ্যানিমেশন আপনি পেয়ে যাবেন। ওকে, এখানে লেজার কাট, দেন হচ্ছে এখান থেকে টাইপ অ্যানিমেশন, আপনি এখান থেকে যেটা প্রয়োজন। ওকে, আমি লেজার কাটটা যদি দিই এখান থেকে চাইলে লেজার কাটটা দিতে পারেন। এখানে যেহেতু আমাদের অনেকগুলো ইফেক্ট অ্যাড করা, যার কারণে একটু সমস্যা হচ্ছে। এছাড়া নিচে এখানে দেখবেন যে টাইপ 1 বা টাইপ 2 বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আমরা টাইপ 2টাকে সিলেক্ট করি তাহলে। ওকে, দেন এইখান থেকে আমরা এটার ডিউরেশনটা 0.5 দিব এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব এবং এইটা আমরা এখানে অ্যাডজাস্ট করার জন্য আমরা ভিডিওটাকে প্লে করব। ওকে, ওকে, একদম ঠিক আছে। এটাকে আমরা জাস্ট বড় করব। ওকে, চাইলে আমরা এটাকে ছোট বড় করে দিতে পারি। ওকে, ওকে, এটা এখানে রাখার পর এটাকে উপরে যেহেতু আরেকটা টেক্সট আমাদের আছে, সেক্ষেত্রে আমরা এটাকে আপাতত কপি করে নিব। ওকে, কপি করার জন্য এখান থেকে আমরা কপি অপশন এবং এইটাকে দ্বিতীয় লিরিক্সের এখানে। ওকে, আমরা এখানে আবার প্লে করব, এইখানে ঠিক এই পজিশনে এইটাতে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে এডিট করব। ওকে, এই জন্য আমরা স্টাইলে ক্লিক করে আমরা কিন্তু এখানে এডিট করতে পারবো। দেন এইটাতে এই যে এখানে টাইপ করব যেটা লেখা আছে নেক্সটে। ওকে, তো সেটা এখানে টাইপ করব। ওকে, मैंने दिल की, ওকে, দিল কি শুনলি। ওকে, জাস্ট এটাকে আমরা টিক মার্ক করে দেবো। যেহেতু আমাদের সব কিছু টেক্সট এবং অ্যানিমেশন সব কিছু অ্যাড করা আছে, সেক্ষেত্রে এটা আর করার প্রয়োজন নেই। আমরা এটাকে এই সাইড এবং উপরেরটাকে এই সাইড। ওকে, জাস্ট এটা ক্লিক। ওকে, লিরিক্সটাকে দেখুন পজিশন ঠিক আছে। আমরা আপনাদের মধ্যে আপনি মিডলে রাখতে পারেন অথবা সাইডে আপনার যেটা ভালো লাগে সেই সাইডে কিন্তু আপনি রাখতে পারেন। ওকে, তো হচ্ছে এই টেক্সট যে দুইটা আপনি কিন্তু এখানে আউট অ্যানিমেশন দিতে পারেন। ওকে, তো আমরা প্রথমে ক্লিক করে এখানে স্টাইলে চলে যাব, যেটা আউট চাইলে দিতে পারেন এবং যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এটা নাও দিতে পারেন। এখান থেকে আমরা আউট অ্যানিমেশনটাকে দিয়ে দিব। এর জন্য এখান থেকে আমরা হিউজ পরিমাণে, যদিও আপনি অ্যানিমেশন এখানে আউট ইন আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটাকে ইউজ করতে পারেন। তো আমরা কিছুটা যদি নিচে আসি, এখানে খুঁজতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তো আমরা এখান থেকে র্যান্ডম বাউন্স এটাকে সিলেক্ট করবো। ওকে, এবার এর ডিউরেশনটাকে আমরা 0.3-তে রাখবো। ওকে, টিক মার্ক এটা দিলাম এবং দ্বিতীয়টাও আমরা সেমভাবে হচ্ছে এখান থেকে আপনার একটি আউট অ্যানিমেশন দিয়ে দিব, সেম অ্যানিমেশনটাই বাউন্সে। ওকে, আপনি আপনার মতো করে চাইলে যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। দেন আপাতত কিন্তু আমাদের যে প্রথম যে ভিডিও ক্লিপের কাজ, এটা কিন্তু মোটামুটি অনেকটা শেষ। তো এটা হচ্ছে ব্ল্যাকের, এটাতে চলে আসছে, সেক্ষেত্রে আমরা একটু উপরে দিয়ে দেবো, যেটা না দিলেই নয়। এবং টেক্সট কালার দেন হচ্ছে এইগুলো আপনি আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আসি আমরা হচ্ছে যে দ্বিতীয় যেই ভিডিওটি আছে, অর্থাৎ দ্বিতীয় যে ক্লিপগুলো এটার এখানে। ওকে, তো হচ্ছে আমরা যে প্রথম ক্লিপটি আছে আমরা এগুলো কিন্তু চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। ওকে, তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এখান থেকে স্পিডে যাব এবং এখান থেকে আমরা কার্ভে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কাস্টম থেকে আমরা এটাকে স্লো মোশন করার জন্য ওকে এখান থেকে দেন হচ্ছে বেটার কোয়ালিটিকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখান থেকে স্মুথ স্লো মোশন যেটা হচ্ছে বেটার কোয়ালিটি এবং খুবই সুন্দরভাবে কিন্তু স্লো মোশন এখানে অ্যাড হয়ে যাবে। ওকে,
দেন টিক মার্ক। আপনি চাইলে আপনার মতো করে প্রতিটা ক্লিপে কিন্তু এটাকে করে নিতে পারেন। ওকে, দেন কার্ভ কাস্টম থেকে এডিট এবং যেটা যতটুকু প্রয়োজন, দেন হচ্ছে এখান থেকে অবশ্যই বেটার কোয়ালিটি, দেন টিক মার্ক। এইভাবে রাইট সাইডের প্রথম ক্লিপের কাজ কিন্তু আমাদের টোটালি শেষ। দেন রাইট সাইডে যতগুলো ক্লিপ আছে প্রত্যেকটা ক্লিপসে এইভাবে আপনি হচ্ছে যদি স্লো মোশন অথবা ফাস্ট মোশন অ্যাড করতে সেগুলো এইভাবে করে নেবেন। ওকে, আমরা এখান থেকে স্লো মোশনটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে জুম আউট করে নেব এবং এইখান থেকে আমরা যদি জাস্ট প্লে করি, আমাদের এখন প্লেইংটা হতে খুবই সমস্যা হবে। যেটা হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা আছে এবং অ্যানিমেশনে অ্যাড করা। ওকে, তো আমরা যেটা করব, আমরা প্রথম ভিডিওটাতে ক্লিক করবো এবং অ্যানিমেশন প্রথম ক্লিপটার কাজ কিন্তু টোটালি শেষ। প্রথম দ্বিতীয়টাকে বোঝাইছি। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেশন আছে। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখানে আমরা একটা অ্যানিমেশন খোঁজার ট্রাই করব। এখান থেকে আমরা রিপল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, প্রথমটার জন্য। ওকে, ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে দিব এবং এখান থেকে টিক মার্ক, পরবর্তী পিকচার অ্যানিমেশন এবং এখান থেকে ইন অ্যানিমেশন এবং আনফল্ডটাকে আমরা কিছুটা দিয়ে দেবো এবং তৃতীয়। ওকে, অ্যানিমেশন। তারপর এখান থেকে আবারও আমরা রিপোর্টে যাব। ওকে, এখান থেকে রিপোর্টটাকে খুঁজে বের করবো। দেন এটা কিছুটা ডিউরেশন বাড়িয়ে দিয়ে টিক মার্ক। ওকে, তো ক্লিপসে অ্যানিমেশন অ্যাড মেবি এটা হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে ওভারলে ভিডিও অ্যাড করবো। প্রথম ক্লিপে চলে যাবে, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। এখান থেকে আমরা ওভারলেতে আসার পর একটু ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব এবং এটাকে পর্যাপ্ত পরিমাণ জুম করব। এখানে যদি ভলিউম থাকে সেটাকে অবশ্যই মিউট করব। দেন টিক মার্ক। ওকে, এবং এটাকে ব্ল্যাকসেন ইউজ করার জন্য ব্লেন্ড, তারপর এখান থেকে লাইটেন অথবা আপনি ফিল্টারটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা দেখি, এখান থেকে আমরা লাইটেনটাকে সিলেক্ট করে দিলাম। দেন এটাকে এতটুকু রাখবো। ওকে ওকে, তো এটা হয়ে গেলে পরবর্তীটাতে চলে যাব। পরবর্তীতে গেলে কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার তেমন কোনো ইফেক্ট পছন্দ থাকে। তো আমরা এখানে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবো না, যেহেতু অনেকটা সময়ের ব্যাপার। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার বা ইফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আমরা যখন ভিডিওটিকে প্লে করি অনেকটা স্লোলি দেখাবে, যেটা আমরা ভিডিওটা এক্সপোর্ট করার পর কিন্তু আমরা ফাইনাল রেজাল্ট দেখাবো। তো এক্সপোর্ট করার জন্য সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এটা কিন্তু লোডিং নেবে জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। এখানে যেহেতু অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই, মিনিটের মতো এতটা সময় লাগবে না, ভিতরে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি একটু ওয়েট করবো। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করবো। ওকে ওকে, ভিডিওটি কিন্তু অনেক সুন্দর প্লে হচ্ছে। আপনি চাইলে ভিডিওটিকে এইচডি করার জন্য অনেকগুলো ফিল্টার বা আপনি ব্রাইটনেস দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার মতো করতে পারবেন, যেটা আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু অ্যাডজাস্টটা করিনি। আপনি আপনার মতো করে কিন্তু ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট ব্রাইটনেস কম বেশি করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও এডিটিং ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।